আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটা কুইক হালিম রেসিপি। আসলে অন্যান্য সময় বছরের সময় হালিম খাওয়া হলেও রোজার মাঝে আসলে হালিম একটা অপরিহার্য ইফতার আইটেম। সব দিন না হলেও মাঝে মাঝে এটা করা হয়, সবার বাসাতে এটা করা হয়। হালিম একটা অপরিহার্য অংশ হয়ে গেছে আমাদের ইফতারে। তো আজকে আমি নিয়ে আসলাম কীভাবে এটা খুবই অল্প সময়ে বানানো যায় প্যাকেট মশলায় রান্না করা মাংস দিয়ে। তো লেটস মেক ইট। তো এখানে আমি নিয়ে নিয়েছি ন্যাশনালের কুইক হালিম মিক্স। ন্যাশনালের আরেকটা আছে, পুরোটা আস্ত পাওয়া যায়, সেই হালিম সেটাও আছে। তো যেহেতু কুইক হালিম মিক্সটা নিয়েছি কারণ এটা আসলে কুইক ইজিলি হয়ে যায়, সেজন্য এই কুইক মিক্স চুজ করা। আর এখন তো আসলে সময়টা একটা বড় ব্যাপার, সবাই চায় একটু ফাস্ট সব কিছু করতে। তো প্যাকেটের ভিতরে এটা হচ্ছে মশলা, আর সাথে বড় প্যাকেট ছিল কুইক হালিমের ইনগ্রিডিয়েন্টস, ডাল আর গমের যে কুইক মানে গ্রাইন্ডার মিক্স আর কি। এটা কুইক ওরা ওইভাবে বেনেছে যেন কুইক হয়ে যায়, কুইক মিক্স হয়ে যায়। তো এখানে আমি প্রথমে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, আর এখন যে বড় প্যাকেট ছিল যে নাকি হালিমের মিক্স, সেটা এখন দিয়ে দিলাম। আর এটাকে আসলে ভালো করে হুইক্স করতে হবে, দিয়ে সাথে সাথে আপনারা এটা ডালের ঘুটনি দিয়ে করতে পারেন। বেটার হচ্ছে আপনাদের কিছু হুইক্স থাকলে হুইক্স দিয়ে করা, তাহলে খুব তাড়াতাড়ি করা যায় আর মেক শিওর যেন দলা না বেঁধে যায়। আর আমি এটাকে এখন একটু মিডিয়াম হিটে এটাকে আমি একটু জাল করে নিচ্ছি। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি রান্না করা মাংস দিয়ে এটা কীভাবে করবো। তো আমি এখানে কুকিং অয়েল দিয়ে দিয়েছিলাম প্যানে আর হচ্ছে পটে। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো একটু গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, আর একটু ফ্লেভার করার জন্য আমি দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো। আর সাথে এখন দিয়ে দিব সেই প্যাকেট মশলা। আমি এটার হাফ দিয়েছি, আসলে মোর দ্যান হাফ। আমি সবটা দিইনি, কারণ বাসা আসলে এটা কেউ স্পাইসি খেতে পছন্দ করে না। তো আপনি টোটালি অপশনাল, আপনারা চাইলে ফুলটাও ইউজ করতে পারেন। তো মশলাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখন কোনো পানি ইউজ করবো না কিংবা অ্যাড করবো না। আর মশলাটা তেলের মাঝে যখন কষানো হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম রান্না করা গরুর মাংস। আমার কাছে আমি মাংস রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। আর ডালটাও দেখা যাবে যে হালিমের সাথে আসলে মিক্সড হয়ে যাবে, কারণ হালিমটা আসলে গম ডাল এসবের একটি মিশ্রণ। তা মাংসটা একটু কষিয়ে নিয়ে আমি এখানে একটু খুবই অল্প পানি দিলাম, মাখা মাখা পানি। অল্প পানি দেওয়ার কারণ হলো কারণ মাংস অলরেডি কুকড আছে। আর এখন আমি কোনো এক্সট্রা আদা রসুন মশলা ইউজ করছি না, কারণ অলরেডি এটা রান্না করা মাংসের ভিতরে আছে। আর মাংসটা এখন আমি অল্প পানি দিয়ে জাস্ট ঢেকে দিলাম। জাস্ট জালটা খুব বেশি আমি লো করিনি, জাস্ট একটা গ্রেভি করবো, মাখা মাখা দিয়ে দিলাম। আর অন্যদিকে আরেক চুলায় আমি সেটা কুইক হালিম মিক্স সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে এটা দেখেন আস্তে আস্তে মানে ঘন হয়ে আসছে একটু, এবং এটা বলার অপেক্ষা রাখার, এটা অলরেডি আসলে যেহেতু গ্রাইন্ডার মিক্স কুইক হালিম মিক্স, তো এটা আসলে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি পানিটা ওই আন্দাজ পরিমাণে দিতে হয়, আসলে খুব বেশি পানি দিলে অনেক সময় লাগে এটা হতে। তো এদিকে মাংসটা আমার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন তেলের উপরে চলে এসেছে, কষা কষা হয়ে গেছে গ্রেভি। তো যেহেতু এটা আমি আবার লিকুইড হালিম মিক্সে দিব, তবে আমি একবারে খুব পানিটা শুকিয়ে নিব না, জাস্ট একটু এরকম মাখা মাখা থাকতেই আমি এটাকে এখন চুলা অফ করে দেব। আর এখন ওইটাতে মিক্স করে নেব হালিমের মিক্সে। তো আমি একটু আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, কারণ মাংসে লবণ ছিল, মশলাতে লবণ থাকে হালিম মিক্সে। তো আন্দাজ মতো অল্প পরিমাণ লবণ দিলাম, আর যাতে খুব লবণ কাটটা না হয়ে যায়। আর এখন সেই হালিমের মিক্সে আমি যে রান্না করা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিচ্ছি।
আর এই তো, এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে নামানোর আগের মুহূর্ত, ঘন হয়ে আসছে। তা আমি জাস্ট এখন সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিয়ে এটাকে এখন চুলা বন্ধ করে দিব। আর আশা করি আজকের রেসিপি কিন্তু ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে আমার কেমন লেগেছে, ভালো না লাগলেও জানাবেন। কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। তো আমি এখন চুলা বন্ধ করে দিয়ে চলে আসলাম পরিবেশনে। আর হালিমটা আসলে যেটা হয় আমাদের আদা কুচি, লেবু, একটু মরিচ, বেরেস্তা দিয়ে না খেলে অসম্পূর্ণ থেকে যায়। আমার বাসায় মাস্ট লাগে। আশা করি আজকে এই রান্না করে মাংস দেওয়া প্যাকেট মশলায় আপনাদের হালিমের রেসিপিটা ভালো লেগেছে। যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো থাকেন। আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।